গত 5ই নভেম্বর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে একটি নাস্তিক সম্মেলন হলো। যারা নাস্তিক তারা দাবি করেন যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বরের অস্তিত্বে তারা বিশ্বাস করে না, এটা একটা অন্ধ কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তা, মানুষকে এর মধ্যে ডুবিয়ে রেখে মানুষকে শোষণ করা হয় এবং ধর্মের নামে যে বুজরুকি চলে, কুসংস্কার চলে, অবৈজ্ঞানিক চিন্তা চলে, সেগুলোর তারা বিরোধিতা করবেন। আর তারা আরও বলেছেন যে ধর্মনিরপেক্ষতার চর্চা করতে হবে, রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকবে, রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি। তো নাস্তিক্যবাদের যে চিন্তা, এটা কোনো নতুন চিন্তা নয়। আমাদের প্রাচীন ভারতবর্ষের এক মনীষী ছিলেন, তার নাম চারবাক। সেই চারবাক বলতেন, যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বেঁচে থাকবে সুখে বেঁচে থাকবে, তাই প্রয়োজন যদি পড়ে তাহলে ধার করেও ঘি খাও। অর্থাৎ একটাই জীবন, মৃত্যুর পরে বলে কিছু নেই, অতএব খাও দাও ফুর্তি করো। ঠিক আধুনিক কালের এই চারবাকপন্থী লোক যারা, তারা মূলত বামপন্থী এবং মার্ক্সবাদী। কারণ কার্ল মার্ক্স নিজেই বলেছেন যে রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। তো তাদেরও কথা, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পিও ফুর্তি করো। তো ধর্মের নামে যে বুজরুকি চলে, অন্ধবিশ্বাস চলে, কুসংস্কার চলে, মানুষকে বোকা বানিয়ে শোষণ করা হয়, মানুষের উন্নতি অবনতিকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হয়, সেগুলো নিশ্চয়ই অন্যায়। তার বিরুদ্ধে আমিও আছি। কিন্তু ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষে বহুত্ববাদ আছে, বহু চিন্তা আছে, বিপরীত চিন্তাও আছে। কিন্তু হিন্দু ধর্ম অত্যন্ত ব্যাপক, বৈচিত্র্যময় এবং উদারবাদী। কাউকে আমরা ফেলে দিইনি, সবাইকে আমরা স্থান দিয়েছি। তাই যারা নিরীশ্বরবাদী তারাও এ দেশে আছেন, বিপরীত চিন্তাও এ দেশে আছেন। তো সেটা চিন্তার সমস্যার বিষয় নয়। সমস্যার বিষয় হচ্ছে আমরা ঈশ্বর বিশ্বাস করি যারা বা করি না, এই দ্বন্দ্ব আজকের নতুন নয়, অতীত কাল থেকে আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এর কারণ হচ্ছে এইটাই যে ধরুন আমি একটা হাতের মুঠির মধ্যে খুলে রেখে বলছি যে এর মধ্যে 5 টাকার কয়েন আছে একটা। তো আমি যদি বলি যেটা কয়েনটা আছে, তাহলে আমাকে খুলে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, দেখো 5 টাকার কয়েন আছে। তাহলে প্রমাণ হয়ে গেল, কেউ বলতে পারবে না যে নেই। আবার আরেকজন বলছে যে না 5 টাকার কয়েন নেই, তাকেও খুলে কিন্তু দেখিয়ে প্রমাণ করে দিতে হবে যে না নেই। তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল, আর বিতর্ক এখানেই থেমে যাবে। তো ঈশ্বর বিশ্বাসটা এমনই একটা জিনিস, এটা বিশ্বাস, এটা আজ পর্যন্ত ওই ল্যাবরেটরিতে প্রমাণ করা যায়নি যে ভগবান আছে কি নেই। যদি থাকতো তাহলে নিরীশ্বরবাদীর চিন্তা তারা আসতো না। আবার যারা নেই বলছেন তারাও যদি প্রমাণ করে দিতে পারতো যে ঈশ্বর বলে কিছু নেই, তাহলে কিন্তু এই দ্বন্দ্ব থেমে যেত। অতএব এই দ্বন্দ্ব অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ কেউ শেষ কথা বলতে পারছে না। আর মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস কখন করে? যখন সমস্ত জাগতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন মানুষ দৈব নির্ভর হয়ে পড়ে। ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, তিনি বলছেন যে আমরা এত চেষ্টা করে মানুষকে বাঁচাতে পারি না, আমরা সব চেষ্টা করি, তারপরে যা করার ওই ওপরওয়ালা করবেন। তো তিনি তো বিজ্ঞানের ছাত্র, যুক্তিবাদী মন, তাও তো তিনি ঈশ্বরের প্রতি নির্ভর করেছেন, বিশ্বাস করছেন। অর্থাৎ একটা অজানা শক্তিকে আমরা বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর বিশ্বাস করি, লোকাচার বা ধর্ম পালন টালন সেইভাবে অতটা করি না। কিন্তু কখনো আমি এটা বিশ্বাস করি না যে আমি পড়াশোনা করব না, সরস্বতী পুজো করলে আমি ভালো রেজাল্ট করে যাব। আমি কোনোদিন এগুলো করি না। আমি সরস্বতী পুজো করেছি, অঞ্জলি দিয়েছি, ভক্তি করে পূজা করেছি, কি একটা অদৃশ্য শক্তি, অর্থাৎ বিদ্যার দেবীকে আমরা কল্পনা করে নিয়েছি, সেই হিসাবে আমরা পুজো করি। তার মানে এই না যে আমরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেলাম, আমার মধ্যে কোনো বৈজ্ঞানিক চিন্তা থাকবে না। আমার ছোটোবেলা আমার মার সাথে আমার তর্ক হতো। আমার মা আমাকে নানান রকম বলতেন, এটা করো ওটা করো, আমি করতাম না। আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতাম। যেমন গীতা পাঠ করলে পুণ্য হবে, গঙ্গা স্নান করলে পুণ্য হবে, এগুলো আমি বিশ্বাস করি না।
আমি আজ পর্যন্ত কোনো জ্যোতিষীর কাছে হাত দেখি আমার হাতের মধ্যে কোনো তাবিজ কবত বা ওই গোমেদ ফোমেদ কী সব বলো, ওগুলো আমি পড়ি না। আমি বিজ্ঞানকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে বিশ্বাস করি এই কারণেই যে একটা অদৃশ্য একটা চরম শক্তি বলে কিছু আছে, যে শক্তি আমাদের এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এটা আমার বিশ্বাস, এটা আমি যুক্তিতত্ত্ব দিয়ে কাউকে আমি বোঝাতেও যাব না, কেউ বিশ্বাস করলে করবে, না করলে না করবে, এটা আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু আমি বিজ্ঞানে বিশ্বাস করি। আমার একটা ব্যক্তিগত জীবনে সমস্যা হয়েছিল, তখন একজন জ্যোতিষী বলল যে এটা না করলে তোমার ক্ষতি হয়ে যাবে। আমি ডাক্তারের কাছেও গেছি, আমি এই জ্যোতিষীর কথা শুনিনি, আমি ডাক্তারের কথাই শুনেছি। তো ধর্ম বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করেও বিজ্ঞানকে মেনে চলা যায়, যুক্তিপথে থাকা যায়, কুসংস্কার থেকে মুক্ত থাকা যায়। পৃথিবীতে কেউ ঈশ্বর বিশ্বাস করলে, ধর্ম পালন করলে সে খারাপ হয়ে গেল, কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই। বহু মানুষ আছে যারা ধর্ম পালন করেন, কুসংস্কার নিয়ে চলেন, ধর্মের নামে অনেক ক্ষতি করেন, তাদের পক্ষে আমি নই, তাদেরকে সমর্থন করি না। আবার বহু মানুষও তো আছে যারা ধর্ম পালন করেন, ঈশ্বর বিশ্বাস করেন, কিন্তু প্রচুর মহৎ কাজ করেছেন। যেমন স্বামী বিবেকানন্দ। আমরা বলতে পারবো স্বামী বিবেকানন্দ খারাপ? তিনি যে মহৎ মানুষ ছিলেন, যা কিছু করেছেন মানুষের ভালোর জন্যই তো করেছেন। আবার ধর্মের নামে যে কুসংস্কার, সে কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম জানায়, যে লোকগুলো না জানলে, না থাকলে তাদের কী হতো। কিন্তু এরা ওই ঈশ্বর আছে কি নেই এগুলো নিয়ে অত মাথা ব্যথা করেনি, এগুলো নিয়ে আন্দোলন করেননি। তো আজকের যারা নিরীশ্বরবাদী লোক, তাদেরকে আমি বলবো ঈশ্বর আছে কি নেই এগুলো না ভেবে শুধু সমাজের যে কুসংস্কারগুলো আছে সেগুলোকে দূর করার চেষ্টা করুন, শিক্ষার চেতনা বাড়ান, বৈজ্ঞানিক চিন্তা আনুন, শালি ঠিক। ঈশ্বর না বিশ্বাস করেও এগুলো করা যায়, আবার ঈশ্বর বিশ্বাস করেও করা যায়। আমার জীবনে আমি বেশ কিছু মানুষকে চিনি যারা নিরীশ্বরবাদী, যারা ঈশ্বর বিশ্বাস করতেন না। একবার মনে পড়ছে, একজন আমার সহকর্মী, তার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক করেছে, মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছে। তারপরে দেবী সিটির কাছে গিয়ে যখন ফিরে এসছে, তখন তার মনটা একটু ভালো হয়েছে। তখন সে আমাকে বলছে, জানো, আমরা বলি না যে ঈশ্বর ফিশ্বর কিছু নেই, কিন্তু জানো আমার এই কদিনে খালি ঈশ্বর ঈশ্বর ছাড়া আমার কিচ্ছু ভাবনা চিন্তা মনের মধ্যে আসেনি। অথচ সে নিরীশ্বরবাদী, সে মার্ক্সবাদী। তা আমরা ঈশ্বর বিশ্বাস করি দুটো কারণে। একটি হচ্ছে যখন বিপদে পড়ি তখন আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে, আর যখন কোনো জাগতিক প্রাপ্তি, জাগতিক কিছু প্রয়োজন পড়ে চাওয়ার, তখন আমরা বলি ভগবান এটা দাও আমাকে। কিন্তু ভগবান তাদের কথা শোনে না। ভগবান শোনে যখন ভগবানকে ভালোবাসে যারা, তাদের ডাকে সাড়া দিলেই ভগবান সাড়া দেয়। এটা ব্যক্তিগত জীবনও তো তাই। আপনার কাছে যদি একটা বন্ধু শুধু বিপদের সময় এলো, তার স্বার্থের সময় কিছু চাইতে এলো, তখন তাকে মনে হয় এই বন্ধুটা খুব স্বার্থপর, ভালো না। আর যে মানুষ আপনাকে একটু ভালোবেসে আপনার খোঁজ নেয়, আপনার প্রতি স্নেহপ্রবণ, আপনার উপকারে লাগে, তখন মনে হবে না এই লোকটি ভালো। তো ঈশ্বর বিশ্বাস করলেই সব খারাপ, আর ঈশ্বর বিশ্বাস না করলেই সবাই ভালো, এরকম ভাবার কোনো কারণ নেই। ভগৎ সিং ঈশ্বর বিশ্বাস করতেন না, কিন্তু তিনি দেশের জন্য যে প্রাণ দিয়েছেন তার জন্য তিনি প্রণম্য। আবার উল্টো দিকে দেখুন ক্ষুদিরামকে, ক্ষুদিরাম তো গীতা পাঠ করতেন, গীতা পাঠ করে শক্তি পেয়েছিলেন, ঈশ্বর বিশ্বাস করতেন, এত মৃত্যুঞ্জয়ী হয়েছেন, সাহসী হলেন, দেশের জন্য আত্মত্যাগ করলেন। ওই ধর্ম বিশ্বাস করার জন্য তো সেটা বাধা হয়ে দাঁড়ালো না। তাকে কি কুসংস্কারাচ্ছন্ন বলবেন আপনি? কখনই বলবেন না। তো এই যে দ্বারা নাস্তিক সম্মেলনে একজন বলছেন যে এই ধর্মের নামে কত খুন হয়েছে মানুষ। আচ্ছা, ধর্মের নামে যারা খুন করেছে যারা নিশ্চয়ই অন্যায় করেছে, কিন্তু পৃথিবীতে কি ধর্মের নামেই খুন হয়েছে? আমি মনে করি ধর্মের নামে যত খুন হয়েছে তার থেকে বেশি খুন হয়েছে রাজনীতির নামে। দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল, কত মানুষ খুন হয়েছে বলুন তো। জোসেফ স্ট্যালিন একজন নিরীশ্বরবাদী ছিলেন, মার্ক্সবাদী ছিলেন, তিনি কত লোককে খুন করেছেন বলুন তো। তারা তো ঈশ্বর বিশ্বাস করেন, তা তো মানুষকে খুন করলো কেন? আর একজন বলছেন যে ধর্মের নামে এই রাস্তাঘাট বন্ধ করে মানুষের ক্ষতি করা, জোর করে চাঁদা আদায় করা, উৎকট চিৎকার চেঁচামেচি করে মানুষকে ক্ষতি করা,
এগুলো তো ঠিক নয়, নিশ্চয়ই ঠিক নয়, এগুলো আমি সমর্থন করি না। ধর্ম পালন করুক, কিন্তু পরিশীলিতভাবে মানুষের ক্ষতি না করে করা যায়। যারা করছে তারা অন্যায় করছে, তাকে আমি সমর্থন কিছুতেই করছি না। কিন্তু ধর্মের লোকেরাই কিন্তু এই কাজটা করছে। আর যারা রাজনীতি করে, যারা ধর্ম মানে না এরকমও তো লোক আছে, তারা কি করে? তারাও তো রাস্তাঘাট বন্ধ করে মানুষের ক্ষতি করছে, জোর করে চাঁদা আদায় করছে, চিৎকার চেঁচামেচি করে মাইক বাজিয়ে মানুষের ক্ষতি করছে। তাহলে কি পার্থক্য থাকলো যারা ধর্ম পালন করে আর যারা ধর্ম পালন করেন না তাদের মধ্যে? তারাও তো অন্যায় করছে। আর এক বক্তা বললেন যে আমরা বস্তুবাদে বিশ্বাস করি, ভাববাদে নই। ভালো কথা, করুন, কোনো আপত্তি নেই, কারণ বস্তুবাদকে তো আমরাও মানি, বস্তুবাদকে তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে মানুষের জীবনে কি শান্তি আসবে বলে বিশ্বাস করেন আপনারা? মানুষের জীবনে টাকা পয়সা রোজগার করে বৈজ্ঞানিক চিন্তা, উন্নত জীবনযাপন করব, এটাই করলেই কি জীবনে শান্তি আসবে? যদি তাই হতো তাহলে ইউরোপের আমেরিকার সবচেয়ে বেশি সুখী হতো। কিন্তু ইউরোপ আমেরিকার দিকে তাকান তো, আধ্যাত্মিকতা বিবর্জিত হয়ে পাওয়ার ফলে, নিরীশ্বরবাদী চিন্তা যা থাকার ফলে তারা কি খুব সুখে আছে? রাশিয়াতে তো কমিউনিস্ট শাসন ছিল, নিরীশ্বরবাদী সরকার ছিল, তা সত্ত্বেও সেখানে বহু মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসকনের প্রতি আকৃষ্ট হচ্ছে। ইউরোপ এবং আমেরিকা ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা জাগতিক উন্নতি প্রচুর করেছে, কিন্তু শান্তি পাচ্ছে কি মনের মধ্যে? আজ থেকে 20-25 বছর একটা তথ্য আমার কাছে ছিল, সেটা এখন পরিবর্তন হতে পারে। তো পৃথিবীর যে মোট জনসংখ্যা তার 4% বাস করে আমেরিকাতে, ওই 25-26 কোটি। আর পৃথিবীর যে মোট ভোগ্য বস্তু তার 40% ভোগ করে আমেরিকানরা। তা সত্ত্বেও আমেরিকাতে সবচেয়ে বেশি খুন হয়, সবচেয়ে বেশি মামলা হয়, সবচেয়ে বেশি অবৈধ সন্তানের জন্ম হয়, সবচেয়ে বেশি মানুষ রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে যায়, সবচেয়ে বেশি সেখানে একক পরিবার, অর্থাৎ ছেলে মেয়ে তো দূরের কথা, স্বামী স্ত্রী একসাথে থাকে না। এই ধরনের সমাজ ব্যবস্থা তারা তৈরি করেছে। ইউরোপে একটি বাড়িতে একটি ছেলে তার বন্ধুকে নিমন্ত্রণ করেছে, 5-6 জনকে, তো সেখানে 6 জন চলে এসছে। তো তার মা বলছে, আমি যে 6th ব্যক্তি এসছে, বন্ধু এসছে, তার জন্য আমি রান্না করিনি, আমি কিছু করতে পারবো না। সে না খেয়ে থেকে গেল। আর ভারতবর্ষে কোনো মা এরকম করবে? কোনোদিনই করবে না। কষ্ট করে সেই ছেলেটার জন্য যেভাবে হোক ব্যবস্থা করে দেবে। এই শিক্ষা, এই মূল্যবোধ আমরা আমাদের ধর্ম থেকে পেয়েছি। ইউরোপের জীবন আজকে যান্ত্রিক হয়ে গেছে, তারা শান্তি পাচ্ছে না। ইউরোপের লোকেরা ইসকনের কাছে আসছে, তারা ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, হরে কৃষ্ণ হরে নাম বলছে। তো নিরীশ্বরবাদী চিন্তা মানুষকে যদি শান্তি দিতে না পারে তাহলে আর লাভটা কি? আমরা জীবনে যতই টাকা রোজগার করি না কেন, আমাদের জীবনে শান্তিটাই হচ্ছে আসল জিনিস। আমি ছোটবেলায় একজন শিক্ষক আমার ছিলেন, তিনি একদিন বলছেন যে একজন বিধবা ছিল, তার কেউ ছিল না, এত দুঃখ তার। তিনি করতেন কি, একটি পাথরের মধ্যে প্রতিদিন একটু করে জল দিতেন আর পুজো করতেন। বলছি দেখো, ওই বৃদ্ধা মহিলা ওইটা করেই শান্তি পায়। আমার এক আত্মীয় রিটায়ারমেন্টের পর প্রায় যাই অবস্থা, মৃত্যুমুখে থেকে ফিরে এলো। তো কয়েক বছর পর যখন তার সাথে দেখা হলো, তখন বললাম কেমন আছেন? তিনি বলছেন যে ভালো আছি। আমি বললাম কী করছেন? বললো এই মন্দিরে যাই, পুজো পাল নিয়ে থাকি, কীর্তন করি। আমি বললাম এটা করে আপনি ভালো আছেন? বললো হ্যাঁ। বললাম আপনি তাই করুন তাহলে। তো এই মানুষটা যদি ধর্মকর্ম নিয়ে থাকে, আনন্দে থাকে, তাহলে কার কি বলার আছে? তো নিরীশ্বরবাদী চিন্তা থাকলেই সমাজের সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা যারা বিশ্বাস করেন আমি তাদের দলে নই। আমি মনে করি ধর্ম মানে ভালো মানুষ হওয়া। আমাদের মহাভারতে বলেছে পরপীড়নই অধর্ম, আর পরোপকারই হচ্ছে ধর্ম। নিঃস্বার্থপরতারাই হচ্ছে ধর্ম, আর স্বার্থপরতারাই হচ্ছে পাপ, স্বার্থপরতারাই হচ্ছে অধর্ম। অতএব মানুষকে ঈশ্বর বিশ্বাস করলো কি না করলো তার থেকেও বড় প্রশ্ন, আমরা সমাজে ভালো মানুষ তৈরি করতে পারছি কিনা। নিরীশ্বরবাদীরা কি সব ভালো মানুষ তৈরি করতে পেরেছে? আমার এক বন্ধু ছিল, তিনি খুব নিরীশ্বরবাদী। তাকে যখন একটা আশ্রমে নিয়ে গেলাম, সে স্বামীজির ব্যবহারে মুগ্ধ হয়ে সে স্বামীজির প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল এবং সে পকেট থেকে চাঁদা দিতে শুরু করলো। তিনি তো নিরীশ্বরবাদী।
তো একজন ঈশ্বরবাদী স্বামীজিকে দেখে সে আকৃষ্ট হলো তার ব্যবহারে, তার ত্যাগ তিতিক্ষা দেখে, তার ত্যাগময় জীবন দেখে। আরেকটি জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল সমস্ত হিন্দু ধর্মকেন্দ্রিক। ঈশ্বর যদি না থাকে, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস না থাকে, সেটা কি শুধু হিন্দু ধর্মের জন্য আপনারা করছেন? নিরীশ্বরবাদী চিন্তা সব ধর্মকে নিয়ে বলতে হবে। তো সেখানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কথা তারা বলেননি। শুধু একটি মেয়ে বলেছিল, একটা লিখিত ভাষণ দিয়েছিল, অল্প বয়সী মেয়ে। তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি সব ধর্মের কথা টেনেছিলেন। তো কোনো সেখানে মুসলিম এবং খ্রিস্টান ধর্মের নিরীশ্বরবাদী কোনো প্রতিনিধি ছিল না কেন? তাদেরও তো আনা উচিত ছিল। তো আমরা একটা লক্ষ্য রাখছি এই কারণেই যে আপনারা যদি অনবরত শুধু ধর্মের বিরুদ্ধে বলতে গিয়ে, নিরীশ্বরবাদিতার বিরুদ্ধে বলতে গিয়ে, নাস্তিকবাদের প্রচার করতে গিয়ে যদি হিন্দু ধর্মকে আক্রমণ করে আর অন্য ধর্ম সম্পর্কে কোনো কথা না বলেন, তাহলে বুঝবো যে আপনাদের একটা গোপন এজেন্ডা আছে। আপনারা যেমন মন্দিরের সামনে গিয়ে নিরীশ্বরবাদীর প্রচার করবেন, ঠিক সেরকমই চার্চের সামনে গিয়ে, মসজিদের সামনে গিয়েও কিন্তু নিরীশ্বরবাদের প্রচার করবেন, বস্তুবাদের প্রচার করবেন। অহেতুক শুধু নিরীশ্বরবাদের প্রচার করতে গিয়ে যদি হিন্দু ধর্মের প্রতি আক্রমণ করেন, হিন্দু ধর্মের কুসংস্কার নিয়েই সোচ্চার হন, আর অন্য ধর্ম নিয়ে যদি নীরব থাকেন, তাহলে বুঝবো যে আপনাদের এই গোপন এজেন্ডা আছে। তাহলে আপনাদের কিন্তু সমালোচনা হবেই। স্বামীজি বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, ধর্মই ভারতের আত্মা। ধর্মকে যদি আমরা ভুলে যাই, তাহলে ভারতবর্ষের মৃত্যু ঘটবে। আর ভারতবর্ষের হিন্দুরা সবাইকে নিয়ে চলে, কাউকে ফেলে দেয়নি। বিপরীত চিন্তার লোকেরাও থাকে। তাই আপনারা নিরীশ্বরবাদী, আপনারা ঈশ্বর বিশ্বাস করেন না, আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা নজর রাখবো যে আপনাদের কোনো গোপন এজেন্ডা আছে কিনা। আপনারা সব ধর্মের বিরুদ্ধে না বলে হিন্দু ধর্মের বিরুদ্ধে শুধু বলছেন কিনা, হিন্দু ধর্মের কুসংস্কার নিয়ে আপনারা শুধু সোচ্চার হচ্ছেন কিনা, সে ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আপনারা হিন্দু ধর্মের অন্যান্য সমস্ত ধর্মের কুসংস্কার দূর করে সমাজের মধ্যে একটা বৈজ্ঞানিক চিন্তা আনুন, সমাজকে ভালো করুন, ভালো মানুষ তৈরি করুন। তাতে আমরাও আপনাদের পাশে আছি। নমস্কার।